কোরআনের মাহফিল নাকি অনুমতি নিয়ে করতে হবে? আমার প্রশ্ন হলো, কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার আপনি কে? কথা বলেন না কেন? কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার আমি কে? কোরআনের কথা বলতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন। সুতরাং কোরআনের মাহফিল অনুমতি নিয়ে করতে হবে। এই বাংলাদেশে যাত্রা চলে, বাধা হয় না, মেলা চলে, বাধা হয় না, সিনেমার হল চলে, বাধা হয় না, নারীদের যৌ ব্যবসা চলে, বাধা হয় না। অথচ কোরআনের মাহফিলে বাধা দিয়ে যারা বন্ধ করে দেয়, নিঃসন্দেহে তারাই হলো আবু জেহেলের বংশধর। আরো জোরে বলতে হবে। আশ্চর্য রে ভাই, কোরআনের মাহফিল বন্ধ করে দেবে, এটা কি মানা যায়? আরো জোরে বলেন, মানা যায়? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর কোরআন বলতিছে, যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে এরাই হলো টাটকা কাফেরের বাচ্চা। কত কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন, কার? আরে ভাই, আপনি কিসের অনুমতি দেবেন? অনুমতি তো বাংলাদেশের সংবিধান দিয়েছে। আমি বাংলাদেশের পাশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়ার সুযোগ আমার হয়েছে। বাংলাদেশের সংবিধান সম্পর্কে অধ্যয়ন করেছি। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার কথা। আমার দেশের সংবিধান বলেছে এই দেশের যে কোনো নাগরিক যে কোনো ধর্ম পালন করতে পারবে, ধর্মের কথা বলতে পারবে, ধর্ম প্রচার করতে পারবে, ধর্মের বিধান মানতে পারবে, কোনো বাধা দেওয়া যাবে। এটা আমার দেশের সংবিধান বলেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি কেউ বলে আপনারা নামাজ অনুমতি নিয়ে পড়েন, আপনারা মানবেন? যদি কেউ বলে যাকাত সরকারের অনুমতি নিয়ে দেন, আপনারা মানবেন? তার কারণ কোরআনের যে রকম যাকাত নামাজ আল্লাহর বিধান, একই রকম ভাবে কোরআনের কথা বলাও আল্লাহর বিধান। সুতরাং যেটা আল্লাহর বিধান, এটা অনুমতি নেওয়ার কোনো প্রশ্নই আছে? আপনারা সর্বোচ্চ বলতে পারেন, আমাদেরকে অবহিত করেন, আমরা একটু জানতে চাই, নিরাপত্তা দিতে চাই। কিন্তু অনুমতির কথা বলে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হবে, এটা কোন মুসলমান মেনে নিতে পারে? তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে যারা, আবু জেহেলের বংশধর যারা, আবু জেহেলের। আমার প্রিয় ভাই, মনে কষ্ট লাগে, সেই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী টেনে হেসড়ে তাকে মঞ্চ থেকে নেমে যাওয়া হলো, টেনে নিয়ে যাওয়া হলো, কতটা অপমান করা হলো কোরআনের কথা বলার কারণে। এখান থেকে বোঝা যায় কোরআনের কথা বলে যারা অপমান করে এরা কখনো মুসলমান হতে পারে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি, সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য কর। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে না বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত তাহলে এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। আল্লাহ মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরুনা শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভিতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করে বলেন, আল্লাহ বুঝাইতে চায় কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশি দেওয়ার জব্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বলেছেন? আরো জোরে বলেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আবু জেহেল থাকবে আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনি? আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালোভাবে জেনে নেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আচ্ছা এই জায়গায় দুই একজনকে লোক উঠতেছে কেন? না না না, আবু জেহেলের ওয়াজ শুনে ওটা তো লক্ষণ ভালো না। ও ওটা লাগলে অন্য সময় উঠবে, কিন্তু আবু জেহেলের ওয়াজ শুনে ওটা মানে কি? ভেজাল। এ জোরে কোন ভেজাল? শুধু ভালো করে দেখেন কে ওটা শুরু করে। আবু জেহেল কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদের মধ্যে বাপদাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। যেই কথাগুলো বলতেছি ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। রাসূল বলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল কি তিনটা কাজ করবে জানতে চাই। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে বগুড়া জেলাতে আবু জেহেল আছে না নাই। না আগে আছে বলেন, না আগে শোনেন তারপরে মিল করবেন। কয়টা কাজ করবেন? আরো জোরে বলেন। রাসূল বলেন আল্লাহ কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভিতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে কোরআনের কথা বললে জেলে বন্দী হতে হয় কি হয় না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আরো জোরে বলেন, আমাদের প্রিয় ভাই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কতদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দী থাকলো? ওই কোরআনের পাখিটা 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী থাকতে থাকতে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে ইনজেকশন করে সিরিজের মাধ্যমে ইনজেকশন ঢুকায়া বিনা চিকিৎসার মাধ্যমে ওই কোরআনের পাখিটাকে তারা বিদায় করে দিয়েছে। এই যে কোরআনের পাখিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আলেমদেরকে জেলের মধ্যে তারা বন্দী করেছে, এর পেছনে আলেমদের কোনো অপরাধ নাই। আলেমদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে এই কোরআনের হক কথা বলেছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আপনারা দেখেছেন যেই মানুষটি কোরআন থেকে বের করে করে পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে কোরআনের তাফসীর করেছে, সেই ভাইটাকে জেলে বন্দী করা হলো। 925 দিন জেলে বন্দী থাকার পরে, 32 মাস জেলে বন্দী থাকার পরে গত পরশুদিন, গতকালকের আগের দিনে তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি জামিনে মুক্তি পাওয়ার পরে গতকালকে আমি গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। সেখানে যাওয়ার পরে দেখলাম পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ তার বাড়িতে যাচ্ছে, তাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে তার মাথায় চুমু খাচ্ছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরে কান্না করে ফেলেছে। আমির হামজা ভাইয়ের মুক্তি পাওয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ইমানদারদের অন্তরে ঈদের আনন্দ চলতেছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে ঈদের উৎসব চলতেছে। বাংলাদেশের মানুষেরা আলেমদেরকে কত ভালোবাসে। আমির হামজা ভাই মুক্তি পাওয়ার মাধ্যমে আবারও একবার সেটা প্রমাণ হয়ে গেল। যেই আমির হামজা ভাই মুক্তি পেয়েছে 5 মিনিটের ভেতরে সোশ্যাল মিডিয়া পুরোটা ভাইরাল, আর কোনো পোস্ট নেই। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, টুইটার যেখানে যাওয়া যায় শুধু আমির হামজা, শুধু আমির হামজা, আমির হামজার দখলে পুরো সোশ্যাল মিডিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, গতকালকে আমি গিয়ে চাক্ষুষ দেখলাম হাজারো মানুষ এক পলক দেখার জন্য তার জন্য পাগল হয়ে গেছে। হাজারো মানুষ ভিড় জমাচ্ছে তার বাড়িতে, একটা পলক দেখার জন্য পাগল হয়ে গেছে। কেউ বা দেখে কান্না করতেছে। সেই মানুষটাকে 3 বছর ধরে জেলে বন্দী রাখা হলো। আমি আমির হামজা ভাইকে খুব কাছে থেকে জানি এবং চিনি। অসংখ্য মাহফিলের সুযোগ হয়েছে, একই মঞ্চে একই মাহফিলে আমি এবং প্রিয় ভাই আলোচনা করেছি। আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি, আমির হামজা ভাইকে আমি দেখেছি। আমির হামজা যেই রকম কোরআনের মাহফিলে ও সাধারণভাবে আলোচনা করে, কিন্তু সাধারণ জীবনে তিনি ততটাই সাধারণ, একেবারে সাদা মাটা, সহজ সরল, নিরহংকারী। তার মতো বক্তা বাংলাদেশে আমি একটাও দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
সেই মানুষটিকে খাঁচার মধ্যে বন্দী করে রাখা হলো। আমির হামজা ভাই 3 বছর বন্দী থাকলো। তার এত জনপ্রিয়তার কারণ কি? আমি গবেষণা করে দেখেছি, জনপ্রিয়তার একমাত্র কারণ হলো তিনি কোরআন থেকে ডাইরেক্ট কথা বলেছেন, কোরআনের পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে কথা বলেছেন। তবে আমার একটা কথা মনে হলো, ওই কোরআনের পাখির মুক্তির পরে বাংলাদেশীদের আনন্দ শুরু হয়ে গেছে, আমির হামজার মুক্তিতে বাংলাদেশীদের আনন্দ শুরু হয়ে গেছে। কিন্তু বারবার একটা কথা আমার মনে হয়েছে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, আমির হামজা ভাইয়ের মতো যদি আল্লামা সাঈদী মুক্তি পাইতো, শুধুমাত্র আমির হামজার মুক্তিতে যতটা আনন্দ হচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি আনন্দ হতো আল্লামা সাঈদী যদি ফিরে আসতো। আরো জোরে বলেন, ওই আল্লামা সাঈদী যদি মুক্তি হয়ে আমাদের মধ্যে আসতো, বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না যেখানে জায়গা হতো লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তার ভালোবাসায় দৌড়ে তার কাছে চলে যেত। আজকে সেই কোরআনের পাখিকে 13 বছর ধরে বন্দি খাঁচার মধ্যে রেখে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হলো, বিদায় করে দেওয়া হলো। আমির হামজা ভাইয়ের এই যে ফিরে আসাতে আনন্দ। তবে একটা কথা আমি বলতে চাই, মনে প্রাণে বিশ্বাস রেখে বলি, আমার বিশ্বাস এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হবে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন ইনশাআল্লাহ। তার কারণ তিনি 3 বছর জেলে বন্দী ছিল, বসেছিল না। গতকালকে আমার সঙ্গে ভাইয়ের দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি এই 3 বছরে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে অন্তত 30টি সাবজেক্টে তিনি আলোচনা রেডি করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। সময়ের পরিবর্তন হবে, পরিবেশ ভালো হবে। আমির হামজা ভাই কোরআনের মাহফিলে আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হয়ে আবারও মাহফিলে ফিরবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তার যোগ্যতা মেধাকে বাড়িয়ে দেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, এই যে আমির হামজা ভাই 3 বছর জেলে বন্দী ছিল, তার জীবনের সঙ্গে রাসূলের জীবনের কিন্তু মিল পাওয়া যায়। আমার নবীজিকেও জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, শিবে আবু তালিব নামক জেলের ভেতরে আমার নবীজিও 3 বছর বন্দী ছিল। যারা বলেন কয় বছর? আমার নবীজি 3 বছর জেলে বন্দী থেকে ঈমানের পরীক্ষা দিতে দিতে পাকাপোক্ত হয়ে গেছেন। আমারও মন বলতেছে আমির হামজা ভাই 3 বছর জেলে বন্দী ছিল, আল্লাহর বিনা ইশারায় কোনো কাজ হয় না। আল্লাহ তার পরীক্ষা নিয়েছে, আল্লাহ 3 বছর তার বন্দী রাখার মাধ্যমে ঈমান পাকাপোক্ত করেছে। পরিপূর্ণ পাকাপোক্ত ঈমানদার হয়ে কোরআনের পাখির যোগ্য উত্তরসূরি হয়ে মাহফিলে ফিরবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরে ভাই, আলেমদেরকে জেলে বন্দী করে তাদের জনপ্রিয়তা কি কমানো যায়? আরে জোরে বলেন কমানো যায়? আমার প্রিয় বন্ধুগণ, আগে আমির হামজা ভাইয়ের মাহফিলে লোক হয়তো 10,000, 50,000। এখন যদি মাহফিলে যায় লোক হবে কমপক্ষে 1 লক্ষ। কথা বলে না কেন? লক্ষ লক্ষ মানুষ হবে তার মাহফিলে। রফিকুল ইসলাম মাদানী মুক্তি হলো 1 সপ্তাহ আগে, আগে তার মাহফিলে লোক হয়তো 1000, এখন লোক হচ্ছে 1 লক্ষ। 3 দিনে তার কাছে ফোন এসেছে 18,000 মাহফিলে। জোরে বলেন কয় হাজার? তার মানে বোঝা যায় জেলে বন্দী হলে ক্ষতি নাই। আমার ভাইরা জেল থেকে বের হলে সম্মান বাড়ে, জনপ্রিয়তা বাড়ে, হাদিয়া বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। আল্লাহ তাআলা জনপ্রিয়তাকে বাড়ায়া দেয়। খুব ভালো করে বুঝবেন, চোর যদি জেল থেকে মুক্তি হয় তাকে কেউ দেখতে যায় না। ডাকাত যদি জেল থেকে মুক্তি হয় কেউ দেখতে যায় না। ধর্ষক যদি জেল থেকে মুক্তি হয় কেউ দেখতে যায় না। অথচ আলেমেরা মুক্তি হলে লক্ষ মানুষ তাকে এক পলক দেখার জন্য দৌড়ে যায়। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে। আরো জোরে বলেন বিচ্ছিন্ন করা যাবে। আলেমদের সম্মানকে বাড়ায় দেবেন কে? আরো জোরে বলেন। কিন্তু মনের মধ্যে একটা কষ্ট নিয়ে আপনাদের মধ্যে কথা শেয়ার করতে চাই। আমির হামজা ভাইয়ের সঙ্গে গতকালকে গল্প হলো। আমির হামজা ভাই দীর্ঘ 32 মাস পরে যখন বাড়িতে ফিরেছে, তার ছোট্ট মেয়ে এটাই যে বাবা এক পলকে চেকে চিনতে পারে নাই। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলেছে, হুজুর আপনি বাসার মধ্যে আসেন। যখন তিনি গ্রেফতার হয়েছে মেয়েটির বয়স ছিল 1 বছর, এখন তার বয়স 4 বছর। বাবাকে দেখে ভালো চিনতেও পারছে না। বাবাকে দেখে প্রথমে বলেছে হুজুর ওপরে আসেন। আমির হামজা ভাই নিজে কথাটি বললেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার এখানে একটা প্রশ্ন, এই যে সন্তান বাবাকে দেখে হুজুর বলতেছে, 3 বছর এই একটা আলেমের জীবন থেকে যারা টাইম কারিয়ে নিল,
তার নিরপরাধ হওয়ার সত্য সময়টা কেড়ে নিল। আমরা বলতে চাই হাসরের ময়দানে আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা মানুষের হিসাব নেবে। যেই আলেমদেরকে নিরপরাধভাবে জেলে বন্দী করে সন্তানের কাছ থেকে বছরের পর বছর তোমরা দূরে রেখেছো, স্ত্রীর কাছ থেকে বছরের পর বছর দূরে রেখেছো, পিতামাতার কাছ থেকে যে আলেমদের জেলে বন্দী করে রেখেছো, মনে রেখো প্রতিটা সেকেন্ডের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আরো জোরে বলেন, দিতে হবে কি হবে না? আমির হামজা ভাইকে জেলের মধ্যে বন্দী করে রাখলো, তার অপরাধটা কি? তার অপরাধ দিয়েছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর অপরাধ দিয়েছে তিনি নাকি ধর্মীয় উগ্রবাদ ছড়াইছে, জঙ্গিবাদ ছড়াইছে। আমার দিকে লক্ষ্য করেন। আর দুই নম্বর অভিযোগ দিয়েছে তিনি নাকি কোরআনের অপব্যাখ্যা করেছে। আমার দিকে লক্ষ্য করেন। যে আমির হামজা ভাই কোরআনের একজন হাফেজ, যিনি দাওরাই হাদিস মুফতি পাস করেছেন, বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করেছে, সেই আমির হামজা কোরআনের ব্যাখ্যা বুঝলো না। অথচ যেই বাটপারেরা সূরা ফাতিহা পারে না, ওযু গোসলের ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, ওরা নাকি ধর্মের ব্যাখ্যা জানে। এ কথা কন না কেন?